হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 25 ভিডিও পার্ট নং 44 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। প্রথমত জানতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। এই জন্য পৃষ্ঠা নাম্বার 24-এ 2, 5, 7, তাহলে এখানে দেখে নিই 2, 5, 7। দেখো 7কে ভাঙলে শতককে 7, ঠিক একইভাবে 5কে ভাঙলে পাঁচককে 5, 2কে ভাঙলে দুইককে 2। এই যে সংখ্যাগুলো যে ভাঙলাম, একটা 1 আর একটা সেই সংখ্যাই আসছে। সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই। এটার মানে 5কে ভাঙলে একটা 1 আসছে আর একটা নিজেই 5 আসছে। 7কে ভাঙলে 1 আসছে আর একটা নিজেই 7 আসছে। 2কে ভাঙলে 1 তো আসছে, 1-এর ঘরে নামতা পড়ে এককে 1, দুইককে 2, তাহলে 1 তো আসছে কিন্তু তার সাথে সেই সংখ্যাটাই আসছে। এই জন্য এখানে লিখেছে 2, 5, 7 সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা বলতে এই সংখ্যাগুলো ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে। দুটো আলাদা, দেখো 1 আলাদা, 7 আলাদা, 1 আর 5 আলাদা, 2 আর 1 আলাদা। যদি আলাদা আসে তাই এরা কি মৌলিক। কিন্তু তার সাথে এটা লিখেছে যে 1-এর ক্ষেত্রে কি হতো, শুধু যদি 1 হতো মানে 1, তাহলে সেটা উৎপাদক দুটি আলাদা নয়। কেন? 1কে ভাঙলে দুটো 1 হবে, এককে 1, তাহলে দুটো তো একই সংখ্যা, এটাও 1 এটাও 1, তাহলে আলাদা নয়। তাই 1 মৌলিক নয় আবার যৌগিকও নয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তাহলে 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে 1কে আমরা মৌলিকও বলতে পারবো না, যৌগিকও বলতে পারবো না। তাহলে এখানে উত্তরটি এভাবে লিখব যে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো আমরা নিচে লিখব। তাহলে 1 থেকে যেহেতু করব, তাহলে 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1-এর পরের সংখ্যাটা কত? 2। তাহলে 2 থেকে শুরু করব। কেন? তার কারণ 2কে ভাঙলে, দেখো এখানে যেমন ভেঙেছে 2কে ভাঙলে একটা 1 হয় আর একটা 2 হয়। এখানে আমি সাইডে যদি দেখাই সংখ্যাগুলো তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন 2কে আমরা যদি ভাঙি, তাহলে 2কে আমরা 1-এর ঘরে যদি নামতা পড়ি এককে 1, 1-এর ঘর নামতা পড়ে দুইককে 2, এককে 1, দুইককে, এই দুটো সংখ্যার গুণফল তো 2। তাহলে দেখো 1 হচ্ছে আর সেই উৎপাদকই হচ্ছে। যদি 1 আর সেই উৎপাদকই হয় তাহলে কিন্তু সেটা মৌলিক হবে। এরকম 2-এর পরে কিন্তু 3ও হবে। কেন? 3কে ভাঙলে পরে 3-এর উৎপাদক একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3। তার কারণ 1-এর ঘরের নামতা পড়ে 3কে 3 করতে পারি, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 3। তাহলে 3কে 3, তাহলে 1 হচ্ছে আবার সেই সংখ্যাটি হচ্ছে। যদি সেই সংখ্যাটা হয় তাহলে সেটা মৌলিক। কিন্তু 4 কিন্তু মৌলিক নয়, কারণ 4কে ভাঙলে পরে দুটো 2-এর গুণফল হবে। দেখো 4কে যখন ভাঙছে এখানে শুধু 4টা দেখবে, 4কে ভেঙে দেখো 1 হচ্ছে আর দুটো 2-এর গুণফল 1, তার সাথে দুটো 2, 2 দুগুণে কত? 4, 4-এর সাথে 1 গুণ করলে 4 4। তাহলে 1 ছাড়া বাকি দুটো উৎপাদক কিন্তু আলাদা। যেহেতু বাকি দুটো উৎপাদক আলাদা, তাহলে সেক্ষেত্রে এটা মৌলিক হচ্ছে না, এটা যৌগিক হচ্ছে। এই যে দেখো যৌগিকের সংখ্যাটি এখানে দেওয়া আছে। 15কে যেমন ভেঙে 1, 3, 5 ও 15 হয়। 15কে ভাঙলে পরে 1, 3 আর 5 হয়। এই জন্যই বলছে যে 1 ও সেই সংখ্যা ছাড়াও, বলছে এখানে 15কে ভাঙলে 1 আর সেই সংখ্যা বলতে 15 ছাড়াও দুটো উৎপাদক কিন্তু রয়েছে, 3 আর 5। এই জন্যই উৎপাদক থাকে, এই জন্য এদের কি বলবো? যৌগিক বলি আমরা। তাহলে এই ক্ষেত্রে 4 কিন্তু যৌগিক হবে, কারণ 4কে ভেঙে
2 দুগুণে 4 মানে দুটো সংখ্যার গুণফল, মানে আমরা এরকম ধরনের সংখ্যা খুঁজবো, সেগুলোই মৌলিক। 4 হচ্ছে না, তাহলে 5 হবে মৌলিক। কেন? 5কে ভাঙলে দেখো এরকমই আসবে। আমি যৌগিক সংখ্যাগুলো লিখছি না। 5কে ভাঙলে পরে 1-এর ঘরের নামতা পড়ে 5কে 5 করব, 5 আর 1-এর গুণফল 5কে 5, আর তো কোনো কিছু আসছে না, তাহলে 1 আসবে আর সেই সংখ্যাটি আসবে, তাহলে আমরা বলতে পারি এটা মৌলিক। তাহলে 5-এর পরে 6 হবে না, কেন? 6কে ভাঙলে 3 দুগুণে 6, দুটো আলাদা আলাদা সংখ্যা হচ্ছে, 6 হচ্ছে না, তাহলে 7 হবে। ঠিক একইভাবে দেখো 7কে যদি ভাঙানো যায় তাহলে একটা 1 পাবো আর একটা এই উৎপাদকই থাকবে, অর্থাৎ 7ই হবে, 7কে 7। 7-এর পরে 8 লিখতে পারবো না, তার কারণ 8কে ভাঙলে তো অনেকগুলো সংখ্যা হয়। দেখো এখানে 8কে ভেঙে করেছে 2, 4, প্রথমে এই দুটো গুণফল, 4 দুগুণে কত 8, 4কে ভাঙলে আবার 2 দুগুণে কত 4, 1-এর ঘরে নামতা পড়ে 4কে পাওয়া যায়। তাহলে আমরা নিয়মটি কি জানি? মৌলিক কোনটা? 1 ছাড়া 1 ও সেই সংখ্যায় থাকবে, অন্য সংখ্যা থাকবে না। এই যে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, কিন্তু এখানে অনেকগুলো উৎপাদক আছে, 1 আছে, 8 আছে, বাকি উৎপাদকগুলো আছে। যদি থাকে তাহলে সেটা হবে যৌগিক। তাহলে আমরা তো যৌগিক বের করছি না, আমরা মৌলিক বের করছি। তাহলে 8 লিখতে পারবো না, 9 লিখতে পারবো না, তার কারণ 9কে ভাঙলে দুটো 3-এর গুণফল হয়, 3 3-কে নয়, তাহলে 9 লিখতে পারবো না। কিন্তু 10ও লিখতে পারবো না, 5 দুগুণে 10, সেটা হচ্ছে না। 11 হচ্ছে, দেখো এরকম ধরনের সংখ্যা বের করবো। 11কে কিন্তু ওই 11 দিয়েই ভাঙানো যায়। যদি আমরা 11কে ভাঙতে শুরু করি তাহলে একটা কি আসবে? 1 আসবে, আর একটা কি আসবে? নিজে 11ই আসবে, আর কিন্তু অন্য সংখ্যা পাচ্ছি না। তাহলে এখানে 11 আসলো, 11-র পরে 12 আসবে না, কেন? 6 দুগুণে 12, 13কে আমরা ভাঙতে পারি না, একটা 1 হয় আর একটা নিজেই 13 হয়। এরকম 14, 7 দুগুণে 14, কেন? 14কে আমরা 7-এর ঘরে নামতা পাচ্ছি, আবার 2-এর ঘরে নামতা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হবে না। 15, 15কে দেখো 3-এর ঘরে নামতা পাওয়া যায়, 3 5 15, আবার 5-এর ঘরে নামতা পাওয়া যায়, 3 5 15, তাহলে এই ধরনের সংখ্যা নিয়ে পড়া। 15 পরে 16, 16কে দেখো 8-এর ঘরে নামতা পাওয়া যায়, 4-এর ঘরে নামতা পাওয়া যায়, এবং কি 2-এর ঘরে নামতা পাওয়া যায়, তাহলে 16 হচ্ছে না। তাহলে 17কে অন্য ঘরে নামতেই পাই না, তাহলে এই ধরনের সংখ্যা খুঁজতে হবে। যেমন 17, 17কে একমাত্র 17-এর ঘরে নামতা পাওয়া যায়। এরকম 18, 18কে 9-এর ঘরে নামতা পাওয়া যায়, 3-এর ঘরে পাওয়া যায়, তাহলে 18কে নেব না। 19, 19কে কোথাও পাই না, একমাত্র 19-এর ঘরেই পাই। এইভাবে তোমরা কিন্তু খুঁজতে পারো। 19, তারপর 20 হচ্ছে না, কেন? 20কে 10-এর ঘরে নামতে পাওয়া যায়, 2-এর ঘরে নামতে পাওয়া যায়, 5-এর ঘরে নামতে পাওয়া যায়, অনেকগুলো ঘরের থেকে পাচ্ছি আমরা, তাহলে 20 হবে না। 21, 21কে লিখবো না, তার কারণ 21কে 3-এর ঘরে নামতে পাওয়া যায়, 3 সাথে 21, 7-এর ঘরে নামতে পাওয়া যায় 21। 22, 22কে 11 ঘরে নামতে পাওয়া যায়, 2-এর ঘরে নামতে পাওয়া যায়, তাহলে 22 লিখবো না, আমরা 23 লিখবো, কেন? 23কে একমাত্র 23-এর ঘরে নামতেই পাওয়া যায়। এরকম 24, 24 হচ্ছে 3 আসছে, 24, 3-এর ঘরে নামাতে, আবার 8-এর ঘরে নামাতে পাচ্ছি, তাহলে সেটা লিখতে পারবো না। 24, 25, 5 5 25, দেখো 5-এর ঘরে নামাতে পারছি, তাহলে 25 লিখতে পারবো না। 25-এর পরে 26, 26কে লিখতে পারবো না, 13 দুগুণে 26, সেখানেও আসছে না। 26, 27, 27 হচ্ছে দেখো 3-এর ঘরে নামাতে পাওয়া যায়, 9-এর ঘরে নামাতে পাওয়া যায়, 27, 28 লিখতে পারবো না, কেন? 14 দুগুণে 28, 29, একমাত্র একটা এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 29, সেটা কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা সেটাকে ভাঙতে পারি না, তাহলে 1 থেকে 50-এর মধ্যে আসতে হবে। 29 আসলাম, 29-এর পরে 30, 3 10কে 30, 30 লিখতে পারবো না, যেহেতু 10-এর ঘরে নামাতে পাওয়া যাচ্ছে 30কে, বা 2-এর ঘরে নামাতেও কিন্তু আমরা 30কে পাই, 15 দুগুণে 30, তাহলে 30 হবে না, 31 হবে, কারণ 31কে ভাঙানো যাচ্ছে না। এভাবে 32, 32কে 16 দুগুণে 32, 33, 3 11 33, এই সংখ্যাগুলো নিব না। 34, 34কে কিন্তু আমরা কি করে ভাঙবো? 34কে কোনো ঘরে নামাতে পাওয়া যায় না, তাহলে 34কে কী করবে? দেখো 34কে যখন 2 দিয়ে ভাগ যাবে তাহলে সেই সংখ্যাটা হবে না, 2 দিয়ে কিন্তু ভাগ যায়, কেমন করে? 2 অক্ষে 2 একটা দেখাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4, তাহলে 17 দুগুণে 34, কেন? 7 দুগুণে কত? 14, তাহলে 17 দুগুণে 34, তার ভাগ যাচ্ছে, তার মানে সেটা নিতে পারবো না। তাহলে 35, 5 7 35, সেটা নিতে পারবো না। 36, 6 6 34, এগুলো সংখ্যা নিতে পারবো না। 37, 37কে কিন্তু আমরা ভাঙতে পারি না। এরকম 38, 38ও হবে না, কেন? 38কে 2 দিয়ে ভাগ যায়। এরকম 39, 39 3 9, সেটাকে 3 দিয়ে ভাগ যাবে, 39, 40, 4 10কে 40, এটা হবে না। 41, 41 আমরা নিতে পারবো, কারণ 41কে ভাঙানো যায় না। তারপরে 42, 14 দুগুণে 42, 43, 43 এরকম একটি সংখ্যা, যে সংখ্যাটিকে আমরা ভাঙতে পারি না, 43কে একমাত্র 43-এর ঘরে নামতেই পাবো। তারপরে 44,
44কে দেখো 4 গুণ 44, 45 5 লং 45, 46কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 46কে দেখো, 46কে যদি আমি ভাগ করে দেখাই যে 4 6, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। কেন 2 দুগুণে 4 আর 6 নামলো 3 দুগুণে 6, তাহলে 23 দুগুণে কত 46, তাহলে ভাগ গেলে সেই সংখ্যাটা হবে না। 46 47, 47 হ্যাঁ 47কে আমরা পাচ্ছি না, তাহলে 47। 48কে 2 দিয়ে ভাগ যায়, 48কে 2 দিয়ে ভাগ যায়, তার কারণ 2 দিয়ে 4, 2 দুগুণে 4, আবার 8 যখন নামলো তাহলে 4 দুগুণে 8, তাহলে 28 দুগুণে 48, তাহলে সেটা হচ্ছে না। 49, 7 7 49, আর 50কে তো 5 10কে 50, তাহলে এইটাই হবে। এক হচ্ছে 2, 50-এর মধ্যে যেহেতু সীমাবদ্ধ বলেছে, তাহলে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47, এটা মুখস্থ করবে না, এবার বুঝে বুঝে কিন্তু সংখ্যাগুলো লিখতে হবে। যেই সংখ্যাগুলোকে এক আর সেই উৎপাদক ছাড়া অন্য কোনো সংখ্যা আসে না সেটি হচ্ছে মৌলিক। যেমন 19কে ভাঙো 19কে 19, 23কে ভাঙো 23কে 23, 29কে ভাঙো 29কে 29। এই ধরনের সংখ্যাগুলো যদি মনে রাখতে পারো যে এক আর সেই সংখ্যাটাই আসবে, তাহলে সেটা মৌলিক। এরপর পরবর্তী পার্ট নাম্বার 45-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।